ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানির জন্য শুক্রবার দুপুরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনে প্রতিটি বাড়িতে যান নির্বাচন কমিশনের এক আধিকারিক, বোলপুরের এইআর ও তানিয়ারায় বিএলও সৌম্যব্রত মুখোপাধ্যায় সহ 3 সদস্যের প্রতিনিধি দল। নোবেলজয়ী ও ভারতরত্ন প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শুনানি প্রক্রিয়ায় অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তার মামাতো ভাই শান্তভানু সেনের কাছ থেকে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি, তার মায়ের ডেথ সার্টিফিকেট এবং আধার কার্ড চাওয়া হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের যাবতীয় নথি এদিন নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন প্রতিটি ট্রাস্টের সদস্যরা এবং তা জমা নেওয়া হয়েছে। আমরা স্যারের অথরাইজেশন সার্টিফিকেট, স্যারের পাসপোর্ট, আধার কার্ড, 2002 সালের ভোটার লিস্টের কপি আমরা যথাযথভাবে ওনাদেরকে দিয়ে দিয়েছি। ওনারা আমাদের কাছে, আমরা যেটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনে জানিয়েছিলেন এবং সম্ভবত কমিশন সেটা বুঝতে পেরেছেন ভুলটা, এবং সেই ব্যাপারে আমাদেরকে আমরা কিছু বলিনি। তবে আমাদের 2002 সালের যে ভোটার লিস্ট এবং মায়ের ডেথ সার্টিফিকেটের কপি ওনাদের হাতে আমরা দিয়ে দিয়েছি। যে 11টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসেবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন বা সমমানের সম্মানের নথি। এবার ভোটাধিকার প্রমাণে নোবেলজয়ী অমর্ত্য সেনকে সেই ভারতরত্নের নথি তুলে ধরতে হবে কিনা প্রশ্ন করলেন নোবেলজয়ীর ঘনিষ্ঠরা। যদিও ভারতরত্নের নথি পেশ করতে হবে কিনা তা নিয়ে কোনো উত্তর দেয়নি নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, অমর্ত্য সেনের নামের ভুল ছিল, সেই কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখে নোটিশ দেওয়া হয়েছে। আর একটা বিষয় আমরা বলেছিলাম সবাই মিলে, যে সেটা হচ্ছে যে তার যে ভারতরত্ন যে সার্টিফিকেট, সেটা কমিশনের যে নথি, কমিশনের যে সমস্ত নথিগুলো চেয়েছে সেটা কি প্রযোজ্য হবে কিনা সে ব্যাপারে ওনারা কিছু বলতে পারেননি। এটা কমিশনের বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু 2002 সালের যে ভোটার লিস্টে যে বয়সটা ছিল, সেই বয়সটাকে তারা ঠিকমতো না দেখে যে নোটিশটা করেছিলেন, তার জন্য আমরা প্রতিটির তরফ থেকে সবাই তার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। প্রসঙ্গত 7ই জানুয়ারি অমর্ত্য সেনের নামে এসআইআর এর নোটিশ তার বাড়িতে দিয়ে যান বিএলও সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। 16ই জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছিল। সেই মতো এদিন তার বাড়িতেই শুরু হয় শুনানি প্রক্রিয়া। অমর্ত্য সেন বিদেশে থাকায় শুনানি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তার মামাতো ভাই শান্তভানু সেন এবং প্রতিটি সদস্যরা। উল্লেখ্য, 2002 সালের এসআইআর অনুযায়ী অমর্ত্য সেনের মা অমিতা সেনের সঙ্গে তার বয়সের ফারাক 19.5 বছর। কিন্তু কেন কমিশন নোটিশে 15 বছরের ফারাক লিখে নোটিশ দিয়েছিল, এ নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিন প্রতিটির তরফে ধিক্কার জানানো হয় ভুল নোটিশ দেওয়ার জন্য। যে মায়ের যে বয়স উল্লেখ আছে তার 2002 সালের ভোটার লিস্টে, এবং যেটাকে ওরা সত্য বলে ধরছে, সেটা না দেখে কিভাবে 15 বছরের নিচে বয়স করলো, এটা আমাদেরকে খুব খারাপ লেগেছে এবং এটা খুব নিন্দনীয়, এবং আমরা প্রতিটির তরফ থেকে সবাই এটার নিন্দা করছি। অমর্ত্য সেনকে নোটিশ পাঠানোর বিষয় নিয়ে এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।